আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা, গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি 25 দিন বয়সী 1000 পিস মেয়ে কোয়েল পাখি বিক্রি করেছি। ওই ভিডিওটা দেওয়ার পর অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন 1000 পাখি পালন করতে কত টাকা পুঁজি লেগেছে এবং পাখি বিক্রি করে কত টাকা লাভ করেছি, এবং সর্বশেষ যে প্রশ্নটি বেশি করে করেছেন 25 দিন বয়সী পাখিগুলো আমরা কত টাকা দামে বিক্রি করেছি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের পাখি পালন করতে কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা প্রফিট করেছি এবং প্রতি পিস পাখি কত টাকা দামে বিক্রি করেছি। সর্বপ্রথম আমাদের খরচের হিসাব আমাদের বাচ্চা সংরক্ষণ করতে হয়েছে। তো বাচ্চার দাম তখন ছিল প্রায় 8 টাকা করে। তো 2000 বাচ্চার দাম পড়েছে 16,000 টাকা, এবং আমাদের খাবার লেগেছে 25 দিন পর্যন্ত 8 বস্তা। 8 বস্তা খাবার 3300 টাকা করে ধরলে 42,000 টাকা। এর পরবর্তীতে আমাদের আরও খরচ হয়েছে 2000 টাকা মতো, মানে বুডিং করতে 2000 বাচ্চার পেছনে। এর পরবর্তীতে আমাদের ওষুধ প্রয়োজন হয়েছে প্রায় 1000 টাকার, এবং আমাদের আরও আপনার 600 থেকে 700 টাকা খরচ হয়েছে, মানে 3 বস্তা তুষের প্রয়োজন পড়েছে 2000 পাখির পেছনে। টোটাল আমাদের প্রায় 46,000 টাকা মতো খরচ হয়েছে। আমরা যে 2000 বাচ্চা উঠাই, এখান থেকে প্রায় আমাদের 200 পিস মতো বাচ্চা মারা গেছে। তাহলে আমরা 1800 মতো পাখি পেয়েছি। এই 1800 পিস পাখি থেকে আমরা প্রায় 1100 পিস মতো মেয়ে পাখি পেয়েছি। তো অনেকেই বলতে পারেন যে এত বেশি মেয়ে পাখি হওয়ার কারণ কি? ভাই, যেহেতু আমরা 25 দিনে বাছাই করেছি, সেক্ষেত্রে মেয়ে পাখি আমরা একটু বেশি পাবো। যদি আমরা 30 দিনে বাছাই করতাম, সেক্ষেত্রে মেয়ে পাখির সংখ্যাটা আরও 100 কমে যেত। তো যে কারণে আমি আপনাদেরকে বলি 30 দিনের পাখি কেনার চেষ্টা করবেন, তাহলে পুরুষ পাখির সংখ্যাটা আরও কমে যাবে। তো এখানে আমরা 1100 পিস মেয়ে পাখি, বাকি 700 পিস পুরুষ পাখি। তো আমরা যে ব্যক্তির কাছে বিক্রি করেছি, তিনি আমাদের কাছ থেকে একবারে 1000 পিস পাখি নিয়েছে, এবং অন্য একজনকে আমরা দিয়েছি 100 পিস, টোটাল 1100 পিস। তো 1100 পিস পাখি আমরা 40 টাকা দরে বিক্রি করেছি, যেখানে 44,000 টাকা। এর পরবর্তীতে আমরা প্রতি পুরুষ পাখি বিক্রি করেছি 27 টাকা দরে। তাহলে 27 গুণ যদি আমরা এখানে 700 দিই, তাহলে 62,900 টাকা। তো টোটাল বা মোট আমাদের বিক্রি হয়েছে 62,900 টাকা। তো এখন আমরা যদি এই 62,900 টাকা থেকে 46,000 টাকা বাদ দিই, তাহলে 16,900 টাকা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি 16 থেকে 17,000 টাকা ইনকাম করলাম, এটা কি খুব সহজে ইনকাম করছি? না, এটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে। আপনার 2000 বাচ্চা ব্রুডিং করতে কতটা কষ্ট আপনি নিজে না করলে কখনো বুঝবেন না। এদেরকে 3 বেলা খাবার দিতে হয়, 3 বেলা পানি দিতে হয়, পানির পাত্রে ওষুধ মিক্স করতে হয়। তারপর বাচ্চা যখন ব্রুডিংয়ে থাকে 10 থেকে 15 দিন, ওদের পানির পাত্রে কাচের গুটি বা কাচের বল মিক্স করতে হয়, যাতে তারা পড়ে যায়, ভিজে না যায়। প্রতি 2-3 দিন পর পর এদের লিটার নষ্ট হয়ে যায়, লিটারগুলো চেঞ্জ করতে হয়। এরপরে ব্রুডিংয়ে 24 ঘন্টা নজরদারি করতে হয়, যাতে কখন তাপ বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, তাপ কমায় বাড়ায় দিতে হয়। তো আর মেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কিন্তু 25 দিন পালন করার পরে, পাখিগুলো বিক্রি করার পরেই লাভটা পেয়েছি। তো আপনার হয়তো টাকা থাকলে আপনি মেশিন কিনতে পারবেন, বাচ্চা ফুটাতে পারবেন, কিন্তু আপনার যদি কাস্টমার না থাকে, বিক্রি করার জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মেশিন কিনে কোনো প্রকার লাভ করতে পারবেন না। আপনার যদি পাখি উঠান, যে আপনার টাকা আছে, আপনি পাখি উঠাইলেন, কিন্তু আপনি বাজারে ডিম বিক্রি করতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি লস করবেন। তো অবশ্যই বাজার যাচাই করে তারপরে আপনাকে পাখি উঠাইতে হবে বা মেশিন ক্রয় করতে হবে। এবং লাস্ট আরেকটা বিষয়, আপনারা অনেকেই 30 দিনের পাখি ক্রয় করেন 35-36 টাকা। তো আমরা একটা 25 দিনের পাখি বিক্রি করছি 40 টাকা, তারপরেও মনে হচ্ছে আমরা কম লাভ করলাম। তো তাহলে যারা কম দামে আপনাদেরকে পাখি দিচ্ছে, তারা কি আদৌ 30 দিনের পাখি দিচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, আপনাদেরকে 20 থেকে 22 দিনের পাখি ধরাই দেয় এবং বলে এটা 30 দিন। এর পরবর্তীতে আপনাদের 20 থেকে 25 দিনেও ডিম দেয় না, এবং লাস্ট ফিনিশিং দেখা যায় যে আপনাদের পুরুষ পাখির সংখ্যা হয়ে যায় বেশি। যে কারণে আমি আপনাদেরকে বলবো 2 টাকা বেশি খরচ হলেও ভালো জিনিস কেনার চেষ্টা করবেন। তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার যেন কখনো বলতে না পারে যে সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু মাল খারাপ দিছে। আমরা কাস্টমার এটা বলুক যে সে আমার কাছ থেকে 2 টাকা বেশি নিলেও মাল আমাকে ঠিকই ভালো দিছে। যে কারণে আমরা সব সময় কাস্টমারদেরকে বেশি দাম হলেও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি।